শুভ বিকেল, শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা। ঈদের দিন থেকে আজ পর্যন্ত ঈদের শুভেচ্ছা, অভিষিক্ত বিনিময়গুলো এখনো আমাদেরকে ডেকে ডেকে ফেলে। পিছুটাকে কখনোই হারাতে চায় না, হারানোর সুরভির মতন করে হারাতে দিতেও চাই না, আমিও চাই না। আমরা সিয়াম সাধনার পরে এই প্রথম লাইভে আমি একটি কথা সবার জন্য, দেশে বিদেশে এপার ওপার যেখানেই আমরা আছি, প্রথমে ৩৬শে জুলাই আমাদের আর কখনোই কাম্য নয়। ৩৬শে জুলাই আমরা আর কখনোই দেখতে চাই না। এই ৩৬শে জুলাইয়ের জনক যারা, জননেত্রী যারা, তারা কিন্তু জন্মগত অভিশাপ নিয়েই অভিশপ্ততায় ভুগছে। চার দেয়ালের মাঝে যারা আয়না ঘরের প্রবর্তক, ইসরায়েলি অনুকরণে ভারতবর্ষের মদদে, র এজেন্টের সহযোগিতায় যারা এই বিষাক্ত কালো থাবার গ্রাসে আমাদের প্রায় ২০,০০০-এর মতন সুস্থ সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে লিস্টেড শিশু হত্যা করেছিল, যারা মাটির অতল গহীনে প্রহর গুনছে। জানি না তারা কেমন আছেন ওপারে। আমার বিশ্বাস তারা স্বর্গবাসী। আল্লাহ পাক সবই জানেন। তার চিন্তাধারার বাইরে কোনো প্রতিশ্রুতি সফল নয়। আমি বাংলাদেশের এই বর্তমান চলমান প্রেক্ষাপটে একটা কর জোড়ে অনুরোধ করি, বর্তমান সরকার যিনি আছেন, শ্রদ্ধেয় স্যারকে আমরা ধরে রাখব। তিনি আরও একটা ৮৪ সাল যেন আমাদের মাঝে সুস্থ থাকেন, জীবিত থাকেন। থাকতে পারে মতের দ্বন্দ্ব, চেয়ারের আকর্ষণ, আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আসুন। সবার হাতের স্পর্শ কিন্তু লোহার স্বর্ণ হবে না। পৃথিবীতে ১৩ জন মানুষের একজন যিনি সুপারভিশনে বিমস্টেকের চেয়ারম্যান যিনি হয়েছেন, যাকে বিশ্ব নেতৃবৃন্দ সিরিয়ালে একটা ফটো সেশনের জন্য অপেক্ষমান থাকে, আমরা তাকে মূল্যায়ন করছি না। হারালে বুঝবো। এই ৮৪ বছর বয়সে আপনি বলুন তো, হিংসা করছি? আমি হিংসা করছি? আমি কি তার যোগ্য? সাপোজ অ্যাপেল ফোনটি যিনি বানিয়েছিলেন, আমি কি তার যোগ্য? অ্যাপেল ফোনটি যিনি আবিষ্কার করেছিলেন, যার চিন্তাধারা যার মাথায় এসেছিল, এটা আল্লাহ পাকের একটা কুদরত। সুতরাং অ্যাপেল ফোনটি যিনি আবিষ্কার করেছিলেন, এই সফটওয়্যার যিনি পৃথিবীর মানুষকে উপহার দিলেন, প্লাস্টিক, কিছু তার, কিছু নাট বোল্ট, লোহা লক্কর, স্টিল, অন্যান্য ধাতব দিয়ে তৈরি এই জিনিসটা ২,০০০ টাকারও আছে, ২ লক্ষ টাকারও আছে।
যাদের হাস্তে স্পর্শে আমাদের বাংলাদেশের মতন অনুন্নত দেশ বহির্বিশ্বে প্রচারিত হচ্ছে, 47তম দেশের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই স্যারকে আমরা কখনোই হারাতে চাই না, স্যারকে আমরা ধরে রাখতে চাই। আসুন আগামী 5 বছরের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই। সবাই 18 কোটি মানুষ আমরা খেয়ে পরে বেঁচে থাকতে চাই, দল মত নির্বিশেষে। যারা শহীদানের মর্তবা নিয়ে আমাদের এত বড় একটা 36শে জুলাই গণ অভ্যুত্থানের স্বাধীনতা দিয়ে গেলেন, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। চেয়ারপারসন যারা আছেন, যারা আসতে চান, ওই চেয়ারে বসতে চান, এই সমাধান সংস্কার পাশাপাশি অবস্থান করছে দুটো শব্দ, সুযোগ দিন। আমরা অনেক দেখেছি, অনেক কষ্ট সহ্য করেছি, তাদেরকে সুযোগ দিন। তারা কাজ করছেন, বসে নেই। আমরা এই সময়টাকে অপব্যবহার না করি, এই অনুরোধটুকু আমার শতাব্দীর আহ্বান সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমি সবাইকে আকুল আবেদন জানাচ্ছি। মেঠো পথের মেঠো বাঁকে, পথের বাঁকে বাঁকে তবুও দ্বীপ জ্বেলে যায়, সেই মুখখানি যেন বারবার দেখা যায়। 84 বছর বয়স্ক এই স্যারকে আমরা ধরে রাখতে চাই, কখনোই হারাতে দিতে চাই না। সবাই আমার সাথে একমত হবেন আশা করি। দ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন আমরা স্যারের জন্য দোয়া করি। উনি নির্বাচিত নন, এই তর্ক যদি মাথায় আসে এটাকে ঝেড়ে ফেলে দিন। এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও এরকম প্রশ্নবিদ্ধ হয়েছিলেন, বলেছিলেন তোমাদের ভিতরে এই প্রশ্নের উত্তর আছে, আমার পরে কে হবে, আমার পরে কে হতে পারে। 1 2 3 বলে এরকম একটা সিরিয়াল এসেছিল। আমরা 1 নম্বরেই দুটো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে যার মিল আছে, মুহাম্মদ একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউনূস আলাইহিস সালাম একজন। এই দুই নবীজির পবিত্র নামটাকে আমরা অবমাননা না করি। এই নামের সাথে সংযুক্ত এই ব্যক্তিটা প্রচণ্ড মেধাবী শিক্ষিত একজন মানুষ, তার কোনো লোভ নেই, তার কোনো বিশেষ অ্যাকাউন্ট নেই। তিনি রিজার্ভ ফান্ডে প্রায় 14 বিলিয়ন মার্কিন ডলার শো করছেন জনগণের জন্য রিজার্ভ। এটা আমরা জানতে পেরেছি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। তিনি আরও বেশি আমাদের দেশের জন্য এগিয়ে যাবেন। সমস্ত মুসলিম উম্মাহ আমরা চেয়ে আছি গাজার দিকে। প্রায় 5000 সৈন্য সেখানে চলে গেছে বাংলাদেশ থেকে। তারা কেউ আহত হবেন, কেউ নিহত হবেন। প্রতিবেশী দেশের ভিতরে ইরান কাজ করে যাচ্ছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমাদের দেশটাকে আমরা এগিয়ে যিনি নিতে হাল ধরেছেন, এই বয়সে হসপিটালে থাকার কথা ছিল, তিনি ছুটছেন, অনবরত ছুটছেন, নিজের কোনো চাওয়া পাওয়া নেই। আজকে মাত্র 50,000 টাকা দিয়ে হজ করা সম্ভব। পানিপথে গেলে আরো কম। এই সুযোগ সুবিধাগুলো এত কাল কেন কেউ দেখেনি? সবাই সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। বেতার ফুলদানি ইউটিউবের বেশি লাইক শেয়ার আশা করছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।